একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা। মানে বাংলাদেশের এমন চিত্র ফুটে উঠেছে যে আইয়ামে জাহিলিয়াতকেও হার মানিয়ে যাচ্ছে। আজকে সকালে একটি নিউজ দেখলাম যে গাজীপুরের কাশাপিয়া একটা অঞ্চল আছে, ওই অঞ্চলের একই পরিবারের ভিডিওটাতে এমন দেওয়া আছে যে ৩ জন মানুষ নিচে, ১ জন মানুষ খাটের উপরে, এই ৪ জনকে গলা কেটে হত্যা করেছে, আরেকজনকে গ্রিলের সাথে বেঁধে তারপর হচ্ছে গলা কেটে ঝুলিয়ে রাখছে। মানে চিন্তা করছেন আইয়ামে জাহিলিয়াত যুগেও যে এরকম ঘটনা ঘটতো আমরা ইতিহাস পড়ে শুনেছি, এরকম নির্মমভাবে ঘটতো কিনা জানি না। একই পরিবারের মধ্যে ৫ জন মানুষকে ঠিক গলা কেটে হত্যা। গত কয়েকদিন আগে সেম একটা ঘটনা নিয়ে আমি ভিডিও করেছিলাম যে গলা কেটে হত্যা করে ফেলতেছে। বাংলাদেশের মধ্যে মানুষ মানে কি পরিমাণ মানুষদের প্রতি নিষ্ঠুর আচরণ করতেছে কল্পনা করা যায়। মানে আজকে ওর ঘরে ঘটতেছে কোনো একটা ঝামেলার কারণে, একটা পরিবারের এই কারণে ৫ জন মানুষকে গলা কেটে হত্যা করে ফেলবে। মানে বাংলাদেশের প্রশাসন কতটা লুজার মার্কা হইতে পারে, মানুষের মধ্যে ভীতি না থাকার কারণে আজকে মানুষ এই ঘটনাগুলো ঘটাইতে পারতেছে। আপনি চিন্তা করেন, তারা যদি বুঝতো যে একজন মানুষের এই আইনের স্বচ্ছতা, আইনের জবাবদিহি এভাবে থাকতে পারে, যে আইনের কঠোর আইনের ব্যবস্থা আছে বাংলাদেশের মধ্যে, এরকম হত্যা, খুন, রাহাজানির মধ্যে গেলে, ইফটিজিংয়ের মধ্যে গেলে এরকম বিচার হবে, কঠোর বিচার হবে, তাহলে মানুষ, এই দেশের মানুষ ভয়েও এই কাজ করতো না। পশ্চিমা দেশগুলিতে ঘটনা ঘটে, বাট আইনের অনেক বেশি প্রয়োগ, কঠোর প্রয়োগ থাকে। আজকে বাংলাদেশের মধ্যে ডে বাই ডে যে পরিমাণ মানে মার্ডারের মানে ইনক্রিজ হচ্ছে, সেটা যদি বাংলাদেশ সরকার এখন থেকে দমন না করে, একই পরিবারের মধ্যে ৫টা মানুষ মেরে ফেলা, এটা হ্যানত্যান কথা। তারা কি স্বাভাবিক মানুষই তো মেরেছে, এমন না যে একবারে প্রফেশনাল কিলার দিয়ে মারছে। আমি যতটুকু শুনছি তাদের বাড়ির ভাড়াটিয়া ছিল, ওই মানুষগুলো মেরে তারা পালিয়েছে। স্বাভাবিক একটা ভাড়াটিয়া এমন যদি হইতো যে তারা প্রফেশনাল কিলার, একটা কথা ছিল। তার মানে হচ্ছে আপনার ঘরে আমার ঘরে কালকে যে এই ঘটনা ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই। আমি আবার বলছি, যদি প্রশাসন এর সুষ্ঠু বিচার না করে, যদি প্রশাসন এগুলোকে একেবারে দোরগোড়ায় গলা টিপে না ধরে একেবারে দমন না করে, তাহলে এই দেশের মধ্যে ডে বাই ডে এরকম হত্যা, খুন, রাহাজানি অনেক বেশি ঘটবে। একটা সময়ের পরে এই দেশের জনগণকে, যখন জনগণ উশৃঙ্খল হয়ে যাবে, প্রশাসনের কিছু করা থাকবে না। মানে খুবই একটি মর্মান্তিক ব্যাপার। ভিডিওটা দেখে বিশ্বাস যান, আমার গায়ের পশমগুলো দাঁড়িয়ে গেছে। যে একটা চিন্তা করতে পারেন কিভাবে একটা ঘটনা ঘটতে পারে, যে ৫টা মানুষকে গলা কেটে হত্যা করে ফেলা, একই সাথে ৫টা মানুষকে কতজন মানুষ মিলে আক্রমণ করেছে। মানে এগুলো কল্পনার বাহিরে।